প্রত্যালিলপদার্পিতাং গৃহে সবরিদ ঘোর হাস্য পড়া খরবেন্দি বড় কর্তৃক খরপোড়া ভুজা হুঙ্কার বিজাতা ভাবা খর্বনীল বিশাল পিঙ্গাল জটাযুক্ত নাগই জুডা জড্ডাং নস্য কপালকে স্ত্রী জগতং হন্তু প্রত্যারাশয়ং প্রত্যলীল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি প্রেমে উগ্রতারা নমস্তুতে। জয় মা। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, কারণ দীর্ঘ 24 বছরও বেশি সময় আমি সাধনার জগতে রয়েছি, তন্ত্র সাধনা, এবং প্রতিটা অমাবস্যায় আপনারা আমাকে পেয়ে যান তারাপীঠ মহাশ্মশানে, প্রতিটা অমাবস্যাতে আমাকে পেয়ে যান কামাখ্যা পীঠে। অর্থাৎ মায়ের সাধনা করে আমি যা কিছু পেয়েছি সেই নিয়েই আমি ধীরে ধীরে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো, তন্ত্র হচ্ছে সূক্ষ্ম দেহের একটা কিন্তু আবরণ, অর্থাৎ যার দ্বারা আমরা ভালো থাকতে পারি, আমরা সুস্থির থাকতে পারি, সুস্থ স্বাভাবিক থাকতে পারি। মন্ত্র শক্তি হচ্ছে আমাদের মননকে বাঁধে। অনেকের দেখবেন মন খুব অস্থির, এক জায়গায় স্থির হয়ে থাকে না, তাদের ক্ষেত্রে বলে থাকবো মনন শক্তি কিন্তু মানুষকে উজ্জীবিত করে দেয়, না হওয়া কাজকেও করিয়ে ছাড়ে কিন্তু এই মন্ত্র শক্তি। অর্থাৎ তন্ত্র আর মন্ত্র এটা কিন্তু ভেলকি নয়, এটা ম্যাজিক না, এটা সাধনা। এই সাধনায় কিন্তু আমি দীর্ঘ 24 বছরের বেশি সময় ধরে রয়েছি। আর যে কারণে আমি বলে থাকবো যে প্রতিটা অমাবস্যার একটা কিন্তু তাৎপর্য রয়েছে। এই তাৎপর্য মানে করে যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল মতে তার সাথে যদি তন্ত্র মিলিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে সেই কাজের দ্বারা কিন্তু সমস্ত কিছু ঠিক করে দেওয়া সম্ভব হয়। কারণ এই আয়ুর্বেদ বলুন, তন্ত্র সাধনা বলুন, সমস্ত কিছু প্রাকৃতিক জিনিস নিয়ে, আর এই প্রাকৃতিক প্রকৃতির সাথে আমরা মিলেমিশে এই পঞ্চতত্ত্বের মাধ্যম দিয়ে আমাদের শরীরে আছে, আমাদের সমগ্র পৃথিবীতে রয়েছে। আর এর মাধ্যম দিয়ে যদি সঠিকভাবে কাজ করা যায়, তাহলে কিন্তু তন্ত্রের দ্বারা মানুষকে কিন্তু অবশ্যই ভালো রাখা যায়। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু আমার কাছে নিয়ে আসে, তারা অত্যাধিক চঞ্চল হয়ে যায়, কোনো কথাই শুনতে চায় না, কিন্তু তাদের যদি শ্মশান ক্রিয়ার মাধ্যম দিয়ে যদি শ্বেত লজ্জাপতির শিকড় পূজিত করে পড়িয়ে দেওয়া যায়, কারণ আমি বহু স্টুডেন্টদের পড়িয়েছি, বহু ছেলে মেয়েকে পড়িয়েছি, তারা আস্তে আস্তে কিন্তু ঠান্ডা ধীর হয়ে যায়। তন্ত্র হচ্ছে আমি যেভাবে করি, আমি হচ্ছে মানুষের শুভ কাজ করার জন্য তন্ত্র করি, মানুষকে ভালো রাখার জন্য আমি তন্ত্র করি, যাতে মানুষের জীবনে উন্নতি হয়। এবং আপনি হয়তো বহু অর্থ দিয়ে বহু রত্ন কিনতে পারবেন না, বহু মূল্য দিয়ে, কিন্তু তন্ত্রের মাধ্যম দিয়ে যদি আপনি কাজ করান, ইনস্ট্যান্ট রিলিফ কিন্তু পেয়ে যাবেন। যাদের দেখবেন মানে মানসিক যন্ত্রণা প্রবল বা শত্রুতা প্রবল হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো একটি কিন্তু মূর্তি বানাতে হবে আটা দিয়ে, একটা মানুষের দেহের মতন করে আটা দিয়ে যদি আপনি মূর্তি বানিয়ে নেন, এবং তার 5টা দিকে মাথায় একটা লেবু, দুটো হাতে দুটো লেবু, দুটো পায়ের নিচে দুটো লেবু দিয়ে যদি প্রতিটা ছুঁচ আপনি প্রত্যেকটা জায়গায় 5টা করে ছুঁচ গেথে গেথে, কিছু বিশেষ মন্ত্র রয়েছে তার দ্বারা আপনি যদি গেথে যদি যজ্ঞে আহুতি দিতে পারেন, শত্রুনাশ আপনার হবেই হবেই হবেই। এবং সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি না সংশয়, এই মন্ত্র করতে পারেন। হুং কাত্তায়নী সর্বকার্যেষু সর্ববাধা বিনাশায় বিনাশায় স্বাহা, এই মন্ত্রের দ্বারাও আপনি এই শত্রুনাশ করতে পারেন। এটা করে থাকবেন, করে দেখবেন আপনারা বাড়ি থেকেই
অনেকটা রিলিফ পেয়ে যাবেন। তবে দেখুন, সাধনা পীঠ তন্ত্র একটা আলাদা মার্গের জিনিস, যে কেউ চট করে করতে যাবেন না, হিতে কিন্তু আপনার বিপরীত হয়ে যাবে। আপনার মূলাধার চক্র, আগ্রা চক্র, বিশুদ্ধ চক্র যদি ঠিক না হয়, সহস্র চক্র যদি অ্যাক্টিভ না হয়, আপনি তন্ত্র নিয়ে চট করে কাজ করতে যাবেন না, সাংঘাতিক রকম অসুস্থ হয়ে পড়বেন। আমি বহু তারাপীঠে বহু সাধু সন্ন্যাসী দেখেছি, আমার পাশে অনেকেই বসে কাজ করেছে, কিন্তু একটা টাইমের পর হারিয়ে গেছে কারণ তাদের এই চক্রগুলো, ক্রাউন চক্রগুলো খোলেনি। এবং আমার জীবনে নিজে দেখা যে বহু ভৌতিক যে পরিবেশ তৈরি হয়, বিভিন্ন রকম আমরা যখন কাজ করি, বিভিন্ন নেগেটিভ ফোর্স কিন্তু আমাদের কাছে আসে, এবং তারা কিন্তু আপনার যে নেগেটিভ জায়গাগুলো সেগুলো কিন্তু কিছুতেই দূর করতে দিতে চায় না। ধরুন আপনার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই ব্ল্যাক ম্যাজিক কিন্তু দূর করার ক্ষেত্রে অবশ্যই তারাপীঠ মহাশ্মশান জাগ্রত, এবং আমি বিশ্বাস করি মা সেখানে উপস্থিত থাকে, যার ফলে দীর্ঘ 24 বছর ধরে আমি যেভাবে সাধনা করে চলেছি, সেই ব্ল্যাক ম্যাজিক যারা করে থাকে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সজারুর কাঁটা জোগাড় করতে হবে। 28টা সজারুর কাঁটা দিয়ে আপনার মোনামুনি একটি জিনিস পাওয়া যায়, সেটি যদি নিয়ে এসে যার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে তাকে পুরো যদি ঘুরিয়ে এবং তার মাপের কালো কাঠ যদি কেটে নিয়ে সঠিক নাম গোত্র দিয়ে যদি যজ্ঞে আহুতি দেওয়া যায়, সেই ব্ল্যাক ম্যাজিক নাশ হবেই। অর্থাৎ সমস্যা যত কঠিন হোক, সমস্যার সমাধান কিন্তু আছে। আর বৈশালী সরকার দীর্ঘ 24 বছর আপনাদের নিয়ে কাজ করছি, আপনাদের নিয়ে পথ চলছি। অগণিত মানুষ, লাখ লাখ মানুষ এসে আজকে কিন্তু তারা ভালো আছে। বহু ক্ষেত্রে দেখা যায় সন্তান বেঁধে রাখে, অর্থাৎ আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারি টেস্টে সবকিছু ওকে, কিন্তু তাও আপনার সন্তান হচ্ছে না। তখন কি করতে হয়? দুটো মাটি দিয়ে, গঙ্গা মাটি দিয়ে দুটো স্বামী স্ত্রী বানাতে হয়, তাদের ছবি লাগাতে হয়, লাগিয়ে সেটাকে লাল কাপড়ে মুড়ে কিছু তন্ত্রক্রিয়ার দ্বারা সেটাকে যদি আমরা যজ্ঞে আহুতি দিতে পারি, আপনাকে যে বেঁধে রেখেছিল সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে। এবং বাবলা গাছের শিকড় আপনাকে যদি টানা পড়ানো যায়, তাহলেও কিন্তু বলা হয়ে থাকে যে এই দোষ যাদের রয়েছে, অর্থাৎ যাদের আটকে রাখা হয়েছে, সেই আটকে রাখা কিন্তু কেটে যাবে। আমি বহু সময় তারাপীঠ মহাশ্মশানে প্রচুর রাত্রের অবধি, 3টে-4টে অবধি কাজ করে থাকি, এবং সেখানে কিন্তু নানান ধরনের নেগেটিভ ইভেলের কিন্তু, অনেকে বলে না যে ভূত কি আছে বা বেতাত্মা কি আছে, অবশ্যই আছে। কারণ আমি অনেক কিছু চোখে দেখেছি এই দীর্ঘ 24 বছর। ঝড়, বৃষ্টি, জল, সমস্ত রাতে আমি অমাবস্যা রাতে কোনোদিন ঘুমাইনি। কাজেই যারা মনে করছেন যে বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, কিন্তু তন্ত্রের দ্বারা অনেকের কাছে গেছেন যারা ভণ্ড মানুষ, কারণ সবাই তো সাধনা করতে পারে না, সবার ওপর মা তারার আশীর্বাদ থাকতে পারে না। কাজেই সঠিকভাবে সততার সাথে আমি কাজ করেছি বলে আজকে মায়ের আশীর্বাদ পেয়েছি। এত মানুষ এসে কিন্তু নেতা, মন্ত্রী, আইএস, আইপিএস, লয়ার, বিভিন্ন মানুষ কিন্তু আমার কাছে আসে, তারা এসে, এবং যারা তারাপীঠে গেছেন আপনারা দেখেছেন যে শিবভক্তলার শ্মশানে আপনি কিন্তু প্রতিটা অমাবস্যায় সেখানে কিন্তু সমাধির উপরে কাজ করি। যারা চাইছেন ব্ল্যাক ম্যাজিকে দুষ্ট রয়েছেন, যাদের বিভিন্নভাবে তন্ত্রের মাধ্যমে বডিকে আটকে দেওয়া রয়েছে, কোনো উন্নতি পাচ্ছেন না, যারা অ্যাংজাইটি, টেনশনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হয়েছে, কোনোভাবে আপনি পারিবারিক জীবনে শান্তি পাচ্ছেন না, দাম্পত্য জীবনটা আপনার ছাড়খাড় করে দিচ্ছে, বিয়ে হচ্ছে একাধিকবার কিন্তু সেই বিয়ে আপনি রাখতে পারছেন না, সংসারে কোনো মন নেই আপনার, স্বামী অন্য পথে চলে গেছে, এই ধরনের ক্রিটিক্যাল সমস্যা যাদের রয়েছে তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি কাজ করি, প্রতিটা অমাবস্যায় আমি তারাপীঠ থাকি, আর থাকি বলেই এতটা বুকটুকে আমি বলতে পারি যে আমি সেখানে থাকি, সেখানে আপনারা প্রেজেন্ট হন। যারা চাইছেন, সমস্যার মধ্যে রয়েছেন, 8 তারিখে যে সম্ভাবী অমাবস্যা, এই অমাবস্যায় কিন্তু যাদের কালসর্পদোষ, যাদের স্থাপিত দোষ, যাদের পিতৃদোষ, যাদের নাচ দোষ, যাদের ছন্নছাড়া দোষ, যাদের প্রবল মাঙ্গলিক দোষ, যাদের অঙ্গারাযোগ, যাদের যত নেগেটিভ দোষ থাকুক না কেন, বাস্তু যাদের টোটালি ড্যামেজ করে দেওয়া হচ্ছে, বান মারা হচ্ছে, তাদের প্রত্যেকে বলবো আপনারা কিন্তু যোগাযোগ করুন। আপনাদের উপস্থিতিতে আমি কিন্তু কাজ করব, এবং বাড়ি ফিরে আমাকে কিন্তু জানাবেন আপনারা ভালো আছেন। আর ভালো যদি থাকতে চান, কি করতে হবে? নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। এবং দূরের বন্ধুদের বলবো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে আপনারা
অনলাইন কনসালটেন্সিও কিন্তু পাবেন। এবং আমি পৌঁছে যাচ্ছি শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, আসানসোল, গৌহাটি। তাছাড়াও নিয়মিতভাবে আপনারা আমাকে পাবেন হাওড়া চেম্বারে, বেহালা চেম্বারে, হাতিবাগান চেম্বারে, গড়িয়াহাট চেম্বারে, ব্যারাকপুর চেম্বারে। যার যেখানে সুবিধা সেই চেম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনাদের খুব ভালোবাসার একটা চ্যানেল। আর এই চ্যানেলে কিন্তু আপনাদের কি করতে হবে, প্রতিদিন রাত্রিবেলা ওয়াচ করতে হবে। আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমি আসি, যেগুলো আপনাদের জীবনের ক্ষেত্রে কিন্তু উপযোগী। এবং আপনারা যাতে ভালো থাকতে পারেন তার জন্য কি করতে হবে, আপনারা যেটা ভুলে যাচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তাই বলবো এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী এপিসোড পাওয়ার জন্য চ্যানেলটিতে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমার এক বন্ধু খুব ব্যবসায়িক সমস্যা ছিল, তাকে সে বৈদ্যুতিক কাছে এসে অনেক উপকৃত হয়েছে এবং তার কথা মতো আমিও এসেছিলাম, আমিও অনেক উপকৃত। তো আপনারাও আসুন, আপনাদের সমস্যা নিয়ে নিশ্চয়ই উপকার পাবেন। আমি রেশমি নস্কর, আমি আসছি মহেশতলা থেকে। আমি অনেক করেছি কিন্তু আমার কাজ হচ্ছিল না। আমি দিদির কাছে এসে ফল পেয়েছি, তাই জন্য আবারও এসেছি আমার স্বামীর, আমার সন্তানের জন্য। আমি দিদির কাছে খুবই উপকৃত। আমার বাস্তুতে অনেক সমস্যা ছিল, সেগুলোর আমি দিদি প্রতিকার দিয়েছি। আমার মেয়ের পড়াশোনার মন বসতো না বা অনেক আমি ভয় পেতাম, সেগুলো সবই দিদি প্রতিকারে আমার ফল হয়েছে। আমি সবাইকে একবার অনুরোধ করবো যে দিদির কাছে এসে দিদির সাথে কথা বলুন, আপনাদের সমস্যার সমাধান করুন।